নামাজ ভুল হয়ে যাচ্ছে, ইমাম সাহেব আল্লাহু আকবার ঠিক করে ফেলেন, আবার শুনলো না, আবার আল্লাহু আকবার, তাও শুনলো না। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তিনটা বার বলার পরও যদি না শোনে, সেই সময় সেই ইমাম আর থাকে না, সে হয় স্বৈরাচারী। সে কি হয়? স্বৈরাচার। সেই সময় ওই ইমামের পেছনে যে মুসল্লি দাঁড়াবে সোজা বরাবর, তার দায়িত্ব, তার উপরে দায়িত্বটা বেশি বেড়ে যায়। তার দায়িত্ব হলো সোজা গিয়ে নামাজটা ছেড়ে দিয়া, নামাজটা ছেড়ে দিয়ে কিসে কি করবে? ওই স্বৈরাচারের ঘাড়টা ধরবে শক্ত কইরা, মটকা দিয়া মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। কারণ সে নিয়ম লঙ্ঘন করেছে কার? বিধান লঙ্ঘন করেছে কার? একটা ইমাম শুধু সূরা ফাতিহার জায়গায় কুলহু দিয়ে শুরু করেছে, আপনি যদি তাকে না মানেন, শুধু সূরাটা একটু মুকাদ্দাম মুআখার করেছে, আগে পরে করেছে সূরা, কুলহু দিয়ে শুরু করছে, কিন্তু শুরু করতে হবে কি দিয়া? কি দিয়া? সূরা ফাতিহা না আলহামদুলিল্লাহ? বলে যেই লাও সেই তো কদু। অনেকে আবার সূরা ফাতিহা পারে না কিন্তু আলহামদুলিল্লাহ পারে, অনেকে ইখলাস পারে না কিন্তু কুলহু পারে। তো তুমি কি সূরা ইখলাস পারো না? তো কুলহু আল্লাহ হ্যাঁ এটা পারে। এই জন্য আমি এটা কমন করে সহজ করে বললাম, কারণ আমাদের মাহফিলেতে খুব সাদামাটা মানুষ থাকে, অনেক সহজ মানুষ থাকে। সহজ মানুষগুলো সহজেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। জটিলরা হলো বেশি জটিলতা যারা নিয়ে আসে। মুনাফিকরা কি সহজ না জটিল? বলেন, মুনাফিকরা সহজ না জটিল? আচ্ছা, ইমানদার বুদ্ধি খাটায় বেশি না মুনাফিক বুদ্ধি খাটায় বেশি? হ্যাঁ। আচ্ছা, চোরের মুখে আল্লাহর নাম কম থাকে না বেশি থাকে? যদি ধরা পড়ে আল্লাহ, কথা বলছেন, রাগ করতেছেন আপনারা? বলি আলহামদুলিল্লাহ। সময়টা যদি আমি আরো বেশি পেতাম খুব ভালো হতো। আমি আসতে যাচ্ছি, সমস্যা নাই, আমাকে সময় দেবেন তো সবাই ইনশাআল্লাহ? ও আবার সামনেও মাহফিল কমিটি ঘড়ি রাখছে, হুজুর আপনি ঘড়ি দেখবেন আর রস করবেন। এটা সামনে কিন্তু ঘড়ি, তাই না? যে ঘড়ি না, এটা খুবই সুবিধার্থে রেখে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আমার কথা কি বোঝা যায়? কারো কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আমার সাবজেক্ট হচ্ছে ইসলাম আংশিক না পরিপূর্ণ। আমাকে যে সাবজেক্ট দেওয়া হয়েছে, ইসলাম ১৫০০ বছর আগে শুধু ইসলাম নয়, ইসলাম আমার নবীর যুগে শুধু ইসলাম ছিল তা নয়, ইসলাম আদম থেকে ছিল, রাসূলের যুগেও চলমান ছিল, এখনো ইসলাম কি চলতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? ইসলাম কিয়ামত পর্যন্ত চলবে। ইসলামের বিরোধিতা করে কোনো লাভ নাই। আপনি বিরোধিতা করবেন, ইসলামের কোনো ক্ষতি হবে না। ইসলাম ছিল, আছে, থাকবে, আপনি থাকবেন না। ঠিক কিনা বলেন? আপনি থাকবেন না। আপনার ক্ষণিকের ক্ষমতার বাহাদুরি দেখানোর জন্য আপনি অনেক ষড়যন্ত্র করেছেন, চেয়ারকে পাকাপোক্ত করার জন্য সুপারগুলো আটা দিয়ে বসছেন, কিন্তু লাভ নাই। আপনাকে যেতেই হবে। ৩.৫ হাত মেপে মেপে জায়গা হবে, এর চাইতে এক চুল পরিমাণ আপনাকে বেশি দেওয়া হবে না। ঠিক কিনা? ক্ষমতা পাইলে ভাবে আমি তো পাইছি, আর সারুক না। আল্লাহ ফেরাউনকে ধরেছেন, ধরেন নাই? ধরেন নাই? ধরেছেন। নমরুদকে ধরেন নাই? ধরেছেন। কি ওদের কি নেতৃত্ব কম ছিল? দাপট কি কম ছিল? ফেরাউন কি করে নাই? ফেরাউন তো হত্যা রাজনীতি শুরু করেছে প্রথম। ৪০,০০০ শিশুকে একটা টাইম হত্যা করেছে। ৪০,০০০। কেন? মুসার জন্ম ঠেকাও। আল্লাহ বললেন, মুসাকে তোর বাড়ির ভাত কাপড় শুধু খাওয়ায় বড় করবো, যা। জোরে কোন সুবহানাল্লাহ। করেন নাই? আসতে বলে করেন নাই? করেছে। ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সকল ছিদ্র বন্ধ করতে পারলেও যে দিক দিয়ে পতন হবে, সেই পতনের ছিদ্র কখনো বন্ধ করা যায় না। ঠিক কিনা? এটা মাথায় রাখতে হবে। ফেরাউন মরার কিছু আগেও টের পায় নাই যে আমাকে এই দরিয়ায় পড়ে মরতে হবে। বরঞ্চ ফেরাউন হাসতেছে। মুসা তার কওমকে নিয়ে নীল দরিয়ার সামনে দাঁড়ায় আছে, চতুর্দিকে ফেরাউন বাহিনী। ফেরাউনকে, মুসা তুমি যাবা কই? আল্লাহকে, ফেরাউন তুই আজকে যাবি কই? আল্লাহু আকবার বলবেন না? ফেরাউন ধরতেছে মুসাকে, আর ফেরাউনকে ধরতেছে কে? কে ধরতেছেন? কার সেনা বাহিনী মজবুত? কার সেনা বাহিনী মজবুত?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে সামনে রেখে বলছেন, আল্লাহ আমার চতুর্দিকে ফেরাউন ঘেরাও করে ফেললো, আমি এখন কি করি? আল্লাহ বলছেন, হাতে কি লাঠি নাই তোমার? আল্লাহ, লাঠি দিয়ে এখানে কি কোনো কাজ হবে নাকি? কত বড় দরিয়া, কেমনে কি করবো? উনি তো মজা করে কথা বলতেন আল্লাহর সাথে, মজা করে মাঝে মাঝে কথা বলতেন। সবচেয়ে বেশি কথা বলেছেন আল্লাহর সঙ্গে ডাইরেক্ট মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভয় লাগতো না। ও কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, ডাইরেক্ট তিনি কথা বলতেন। আল্লাহকে বলছেন, ও আল্লাহ সামনে তো দড়ি, এখন কি করা যায়, কি করব আমি? আল্লাহ বলছেন, আস্তে করে ওই দড়ি তোমার লাঠিটা ছেড়ে দাও, বাড়ি মারো। 12টা তিনি আঘাত করলেন। 12টা রাস্তা হয়ে গেছে। কয়টা? 12টা রাস্তা, একটা দুইটা নয়, বাইপাস সহ। এটা কি পাশে? এটা কি রোড? এটা বাইপাস না? বাইপাসে আগে পিকুর লোকজন ওই চকরের ভিতর দিয়ে যেত। হারবাং এই রোডটা ছিল না, এটা বাইপাস হওয়ার জন্য সহজ হয়েছে না সব কঠিন হয়েছে? জাম কমে গেছে, বাইপাস। আল্লাহ তাআলা মুসার জন্য বললেন, মুসা তোমার কওমের জন্য আমি আল্লাহ শুধু একটা রোড দিলাম না, 12টা রাস্তা বানায় দিলাম, যাও।